বন্ধন নিউজ, খবরের বন্ধন। শুরু করছি আজকের খবর। 9 ফেব্রুয়ারি প্রয়াগরাজে গঙ্গা স্নান করেছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেখান থেকে আনা জল হুগলি ত্রিবেণী সংগ্রামে গঙ্গায় সেই জল মিশিয়ে স্নান করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পাশাপাশি এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূলের তোলাবাজির জন্য রাজ্যে খাদ্য সামগ্রী সহ অন্যান্য জিনিসের দাম বাড়ছে বলে দাবিও করলেন তিনি। রাজনৈতিক কোনো এর ইম্পর্টেন্স আছে বলে আমার মনে হয়। কিছুদিন আগে ওনার সাথে একটা প্রোগ্রামে আমি একসাথেই ছিলাম মুম্বাইয়ে। তো আমার দেখে ওনাকে যা মনে হচ্ছে এর কোনো রাজনৈতিক ইম্পর্টেন্স বা গুরুত্ব আক্রমণের ফলে এখানে কুম্ভ বন্ধ করে দেওয়া হয়, প্রচুর পরিমাণে ধর্মান্তকরণ হয়। তারপরেও 700 বছর মানুষ ভুলেছিল। আজকে ত্রিবেণীর পবিত্র সঙ্গমে আমরা স্নান করে, আমি স্নান করে এবং আমার সাথে আমার জেলা সভাপতি, রাজ্যের সম্পাদক এবং অন্যান্য নেতৃত্ব জেলার, তারা সকলে এখানে উপস্থিত আছেন। আমরা সবাই একসঙ্গে স্নান করি। শুধু তাই নয়, গত 9 তারিখে আমি প্রয়াগরাজ মহাকুম্ভে স্নান করে ওখান থেকে পবিত্র জল নিয়ে এসেছিলাম। সঙ্গমের সেই পবিত্র জল, আজকে সেই পবিত্র জল এই কুম্ভে আমি মিশিয়ে দিলাম, অর্থাৎ এই বাংলার কুম্ভে মিশিয়ে দিলাম। এইভাবেই যুগ যুগান্তর ধরে হাজার হাজার বছর ধরে ভারতবর্ষে এক থেকে গঙ্গা, যমুনা, গোদাবরী সমস্ত নদীর মাধ্যমে গোটা ভারতবর্ষকে এক রাখার যে চেষ্টা আমাদের পুজোর মন্ত্রে পর্যন্ত প্রতিফলিত হয়, সেইটাই আবার জাগরণ ঘটেছে। যেমন কুম্ভে কোটি কোটি লোক গেছে, আজকে কয়েক লক্ষ মানুষ গত কয়েকদিন ধরে এখানে স্নান করছে, পবিত্র মা গঙ্গার মধ্যে অবগাহন করছে এবং বাংলাতে আবার বাংলার যে সংস্কৃতি, বাংলার সংস্কৃতির পুনর্জাগরণ করেছে। শুধু চাল নয়, চাল, সবজি, তরিতরকারি সমস্ত কিছু। এবং মনে রাখবেন, অনেক জিনিস অন্য রাজ্য থেকে আসে, অনেক জিনিস আমাদের রাজ্যের এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। এক একটা জেলা থেকে আরেকটি জেলায় এই পণ্য নিয়ে যাওয়ার জন্য রাস্তার ধারে তৃণমূল কংগ্রেসের নির্দেশে, সরকারের নির্দেশে পুলিশের মাধ্যমে যে তোলাবাজি হয়, এই তোলাবাজির জন্য দাম বেড়ে যাচ্ছে। শুধু তাই নয়, আমি উত্তরপ্রদেশ থেকে ঘুরে এলাম। উত্তরপ্রদেশের তুলনায় এখানে পেট্রোল ডিজেলের দাম অনেক বেশি। তার ফলে প্রতি কিলোমিটার আমাদের আলু থেকে শুরু করে পটল থেকে শুরু করে যা ট্রান্সপোর্ট হচ্ছে, যা পরিবহন ব্যবস্থার মাধ্যমে যাচ্ছে, চাল, প্রত্যেকের উপরে এক্সট্রা করে টাকা দিতে হচ্ছে। সাধারণ মানুষের জীবন কোষ্ঠাঘাত। মুখ্যমন্ত্রী তো শুধু মাদ্রাসা তৈরি নিয়ে ব্যস্ত, 600 মাদ্রাসা করবে, এটা হচ্ছে অ্যাচিভমেন্ট একটা সরকার। প্রণব মুখার্জির ছেলে সাংসদ সিনেমা আর্টিস্ট, এদেরকে তৃণমূল কংগ্রেস রাজনীতিতে আনে মাঝে মাঝে ভোট জেতার জন্য। ভোট জেতাদের এদের সাথে হুগলির বা হুগলি সাধারণ মানুষের কোনো যোগাযোগ নেই, বাংলার সাধারণ মানুষের সেন্টিমেন্টেরও যোগাযোগ নেই। স্বাভাবিকভাবে উনি ওখানে প্রশংসা করতে পারেন, ওখানে ব্যবস্থা সত্যিই প্রশংসা করার মতো, এটা জায়গা নেই। যেই যাবে তাকেই প্রশংসা করতে হবে। এত কোটি কোটি মানুষ আছে, তারপরেও যেভাবে স্নান করে সবাই ফিরে যাচ্ছে, আমি নিজে দেখলাম তো যে বিপুল পরিমাণ লোক, এই পরিমাণ লোক সামলানো মানে অসম্ভব ব্যাপার। তার যে কাজ মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী দুজনের মাধ্যমে যে ওখানে হয়েছে আমাদের মহাপ্রয়াগ সেগুলো না চাইতে সত্যি কথা বলে ফেলেছে। সেই জন্য দিয়েছে, সেই আগে হয়তো স্নান করে। এবং তৃণমূল বেশ সাংসদ আমাদের অভিষেক ব্যানার্জি থেকে, আমাদের রাজ্যের সাংসদ অভিষেক ব্যানার্জি থেকে কল্যাণ ব্যানার্জি থেকে অর্থমন্ত্রী তার উত্তর দিয়েছে। শুধুমাত্র অর্থ তো আমাদের কাছে আছে, কাগজ আমাদের পরিচয় বলছে। আমরা এখনও বলছি চুরি বন্ধ করুন, আবাস যোজনার ক্ষেত্রে আমরা ওরা বন্ধ করুন। সুকান্ত মজুমদার এবং তার নেতৃত্বে 12 জন সাংসদ, তারা সকলে মিলে গিয়ে প্রধানমন্ত্রীর কাছে আমরা দরবার করবো, বাংলার আবাস যোজনার টাকা আপনি দিয়ে দিন, যে কটা বাকি আছে আপনি দিয়ে দিন। এবং বাংলাতে মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন উনি আমরা ওরা করবেন। অর্থাৎ যারা তৃণমূল করে তারা বড়লোক হলেও বাড়ি পাবে, বইয়ের নামে জায়গা লিখে দিয়ে, ছেলের নামে জায়গা লিখে দিয়ে, বুদ্ধি করে, চালাকি করে। চালাকি দ্বারা কোনো মহৎ কার্য হয় না। মুখ্যমন্ত্রীও বুঝতে পেরেছেন সেটা, সেই জন্য তাকে এতদিন আগে ভোটে তাকে বলতে হচ্ছে যে আমরা 2/3 নিয়ে ক্ষমতায় আসবো। তার মানে মনে সন্দেহ জমেছে। রাজ্য বাজেট পেশ হবে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল।
কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিংহোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে এনআইসিইউ, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চারা খুব সেন্সিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট, এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে বাইলেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্য, এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না, এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না, কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে, তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে, তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে, পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়, এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে
তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়শিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.
2028 সালের অলিম্পিককে পাখির চোখ করে প্রস্তুতি নিচ্ছে ধরমপুরের রাইফেল ক্লাবের শুটাররা। আন্তর্জাতিক মানের রাইফেল প্রশিক্ষণ কেন্দ্র ধরমপুরের রাইফেল ক্লাব 10 মিটার থেকে 25 মিটার সব ধরনের রাইফেল শুটিংয়ের প্রশিক্ষণ দেওয়া হয় এখানে। অতীতে স্বনামধন্য রাইফেল শুটার শ্যামল দাস এই ক্লাবের কোচ ও কর্ণধার। দেশের তরুণ প্রজন্মকে ভবিষ্যতে শুটার তৈরি করার কারিগর ধরমপুর রাইফেল ক্লাব। আমি শুটিং করতাম, শুটিংয়ে 90-তে সিভিলিয়ানে ইন্ডিয়া রেকর্ড করে চাকরি পেয়েছিলাম আমার ইস্টার্ন রেলে। সেই থেকেই আমার ইচ্ছা ছিল একটা শুটিং রেঞ্জ করব এবং ভালো শুটার তৈরি করব। আমার টার্গেট 2028 সালে অলিম্পিকে যদি ধরমপুর রাইফেল ক্লাব থেকে কেউ যেতে পারে, তার জন্য আমি সুইমিং পুল করেছি, জিম করেছি, যোগার সেকশন আছে, আর 25 মিটার পিস্তলও আছে ইনডোর, যেটা ভারতবর্ষে কারোর কাছে নেই। এত কিছু করেছি নিজের চেষ্টায়। আমাদের 30 জন শুটার শুট করে এখানে। আমার টার্গেট আরও উন্নত করার, ইলেকট্রনিক্স টার্গেট, যেটা 25 মিটারে ইচ্ছা আছে লাগানো, 50 মিটারের ইলেকট্রনিক্স টার্গেট লাগানো। এখানে 7টা লেন আছে ইলেকট্রনিক্স, একদম ইন্টারন্যাশনাল। আরও ইচ্ছা আছে 6টা লাগানো। যদি সংস্থান হয় তাহলে করব।